এসেছেন তাদের মধ্যে যিনি হবেন সর্বশ্রেষ্ঠ বীর, তিনি রাজকুমারী রুক্মিণীর স্বামী হবেন। এটা হলো সম্রাট জরাসন্ধের আদেশ। সাবধান, মগধ সম্রাট জরাসন্ধ প্রবেশ করছেন। সম্রাট, আপনি এখানে? আমি তো ভাবলাম আপনি ওই গোয়ালার সঙ্গে যুদ্ধ করতে গেছেন। এরকম হঠাৎ ফিরে এলেন কেন মহারাজ? হয়তো আমি একটা মূর্খ যে এরকম বোকার মতো প্রশ্ন করছি আপনাকে। আপনি যদি এখানে থাকেন তার মানে আপনি নিশ্চয়ই ওই কৃষ্ণকে পরাজিত করেই ফিরেছেন, তাই তো সম্রাট? কৃষ্ণ বিজয়ী মগধ সম্রাট জরাসন্ধের। ভীষ্মক, সেই ব্যক্তি আপনি তো যিনি কৃষ্ণের সখীর মাধ্যমে আমাকে মারার পথ প্রশস্ত করেছিলেন। এই সেই পত্রবাহক, তাই না, যে আপনার চিঠি কৃষ্ণের সখী রাধার কাছে নিয়ে গিয়েছিল? কিন্তু তাও ওই বলরাম আমাকে মারতে পারেনি। আপনি যে উপায় বলেছিলেন ওই মূর্খ কৃষ্ণ এখনো তা বুঝতেই পারেনি। আর যতক্ষণে ও বুঝবে ততক্ষণে আমি ওকে শেষ করে দেব। আর রুক্মিণী, তুমি বলেছিলে না আমি যদি কৃষ্ণের উপর দয়া দেখাই তাহলে তুমি এই স্বয়ংবর নিজের ইচ্ছায় করবে। তুমি নিজের প্রতিজ্ঞার মান রাখলে না রুক্মিণী, বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে, বিশ্বাসঘাতক। এবার আমি ওই কৃষ্ণকে দেখবে কেমন তিল তিল করে মারবো রুক্মিণী। জরাসন্ধ, 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 তোর যা করার করে নে। শান্ত হয়ে যাও রুক্মিণী। আমি এখনো বিশ্বাস করি তুই কৃষ্ণকে ছুতেও পারবি না। এবার আমার কথায় আসি। আজ আমি তোকে একটা কথা দিচ্ছি, যা আমি করেও দেখাবো। আমি এই স্বয়ম্বর করব না। আমি কৃষ্ণের প্রতীক্ষা করব। আর দেখো, ও নিজে এখানে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সৈনিকগণ, কারাগারে বন্দী করো এই পিতার পুত্রীকে, তখনই এদের বুদ্ধির উদয় হবে। পিতা? সম্রাট, এই ছাড়ো আমায়, আমি তোমাদের রাজা হই। ছাড়ো, ছাড়ো। কেমন আছো রাধা? ভালো আছি কৃষ্ণ। তোমার চাতুরী এবং বুদ্ধিমত্তা দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেছি। জরাসন্ধকে মারার সঠিক উপায় বলেছ তুমি, কিন্তু তা প্রয়োগ করার সময় এখনো দূরে আছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমার প্রতিশ্রুতি অটল রয়েছে। যা আমি তোমাকে বলেছিলাম তা করার জন্য আমি এগিয়ে চলেছি রাধা। তোমার কৃষ্ণ। জানি কৃষ্ণ, আমার বিশ্বাসই হচ্ছে না, কিন্তু আশা রাখি যে সত্যি আমাদের মিলন তাড়াতাড়ি হবে। আজ আমি তোমাকে ছাড়বো না।
বাকি সমস্ত কিছু ঠিক আছে কানাই, কিন্তু আজ তোমার জন্য রাজকুমারী আমার উপর রেগে গেছেন কানাই। আমি সেটা কখনোই সহ্য করব না। কি ব্যাপার, এখন থেকেই এত ভালোবাসা? কিছু বিয়ের পরের জন্য বাঁচিয়ে রাখুন। দাঁড়াও কানাই। দেখো কানাই, এবার তুমি আমাকে অত্যন্ত বিভ্রান্ত করছো। তুমি বলেছিলে যে রাধা কৃষ্ণের গল্পে অন্য কেউ আসতে চলেছে, আর ঠিক তারপরেই তুমি আমার সঙ্গে জরাসন্ধের যুদ্ধ বাঁধিয়ে দিলে। কে আসতে চলেছে রাধা কৃষ্ণের গল্পেতে আমাকে বলো। এই জরাসন্ধ, রাধা, কৃষ্ণ এরা সবাই কিভাবে একে অন্যের সঙ্গে জুড়ে আছে? কানাই সত্যি এই কাহিনী কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে এবার। দাদা, এ কোনো কাহিনী নয়, এ হলো সত্য। আর এতে আরও এক নতুন ব্যক্তি আসতে চলেছেন। এমন এক ব্যক্তি যিনি এই কাহিনীকে এক নতুন মোড় দেবেন। নতুন ব্যক্তি? কিন্তু কে? শিশুপাল। ওই মূর্খ অহংকারী চেদিরাজ। মূর্খ হোক বা না হোক, শক্তিশালী তো অবশ্যই। ও আমারই তো বরদান পেয়েছে। কিরকম বরদান? যখন শিশুপালের জন্ম হয়েছিল তখন ছেদি দেশের রাজ পুরোহিত এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী সময়ে কৃষ্ণ নামক এক ব্যক্তির হাতে শিশুপালের মৃত্যু ঘটবে, তাও আবার কৃষ্ণের বিরুদ্ধে প্রথম অপরাধ করার জন্যই। পুরোহিত মশাই, কোনো সমাধানের পথ তো বলুন। কেমন নিয়তি আমার পুত্রের। এখন তো জগৎপিতা নারায়ণই কোনো পথ দেখাতে পারবেন। আপনার পুত্র শিশুপালের ভাগ্য তো এটাই। যদি এরকমই হয় তাহলে ওর মাতা বদলাবে ওর ভাগ্য। আমি আমার পুত্রকে অকালে মরতে দেব না। তারপর অনেক বছর শিশুপালের মা নারায়ণের আরাধনা করলেন। আর শেষ পর্যন্ত নারায়ণ প্রকট হলেন। হে নারায়ণ, যদি এটাই আমার পুত্রের নিয়তি হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু আমার এটাই ইচ্ছা যে কৃষ্ণ ওর বিরুদ্ধে কেবল একটা অপরাধ নয়, বরং 100টা অপরাধ হলে তবেই যেন আমার পুত্রকে মারে। তথাস্তু। কিন্তু ওই মূর্খ শিশুপালের সঙ্গে এই কাহিনীর কি সম্পর্ক কানাই? সময় বদলে যাচ্ছে দাদা। সংসারে ধর্ম স্থাপনার এই মহাকার্য আরম্ভ হয়ে গেছে, তার ভিত স্থাপন হয়ে গেছে। এবার এমন বিপদের সম্মুখীন আমাদের হতে হবে যা আমাদের ঘিরে নেবে। আর এরকমই একটা বিপদ জরাসন্ধ শিশুপালের মাধ্যমে আমাদের জীবনে নিয়ে আসতে চলেছে। এবার আমার জীবনে এমন এক সময় আসবে দাদা, যা হয়তো আমাকেও বিভ্রান্ত করে দেবে। হয়তো আমার জীবনে কোনো বিকল্প থাকবে না, আর যা করতে হবে তা ভাবাও অত্যন্ত কঠিন। এবার আপনার আর আমার জীবনের সব থেকে কঠিন সময় আসতে চলেছে দাদা। আর এই সময় জরাসন্ধ শিশুপালের মাধ্যমে শুরু করতে চলেছে। কৃষ্ণকে ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ধর্ম সংকটে ফেলতে চলেছে। জরাসন্ধ এমন কি করবে কানাই? আপনি শীঘ্রই জানতে পারবেন দাদা। অপেক্ষা করার প্রয়োজনই পড়বে না, কারণ ও নিজের কাজ আগেই শুরু করে দিয়েছে। কৃষ্ণ 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 কৃষ্ণ